আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বল না কেন সেটা। আমি এটা ফ্রেশ টমেটো দিয়ে তৈরি করব না, আমি এটা তৈরি করব টমেটো পেস্ট দিয়ে। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে টমেটো পেস্ট, ভিক্টোরিয়া ব্র্যান্ডের, ইটালির তৈরি। এখানে 2200 গ্রাম আছে, 2 কেজি 200 গ্রাম। এটার দাম 580 টাকা। ভিতর দিকটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন ভিতর দিকটা, টমেটো পেস্টের ভিতর দিকটা সাধারণত এইরকম হয়, একটু কালচে টাইপের, একদম ঘন থকথকা জিনিসটা। 1 কেজি টমেটো পেস্ট তৈরি করতে 70 কেজি টমেটো লাগে। তো এটা দিয়ে আমি যখন সস বানাবো, এর সাথে আমি পানি, সিরকা, বিভিন্ন জিনিস মিশানোর পরে এইটা 1 কেজি না, এখানে 2200 গ্রাম আছে, এটা প্রায় 6 লিটারের মতো আমার সস কিংবা কেচাপ আসবে। তো আপনারা হিসাব করে দেখেন, এটা তৈরি করতে যতটুকু টমেটো লাগছে, আমি 5 টাকা করে বাংলাদেশে দিলেও আমি ওই টমেটো দিয়ে এগুলা তৈরি করতে পারতাম না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ কেমিক্যাল ফরমালিন মুক্ত একটা জিনিস পাবো, এবং আমার টমেটো কিনা, ধোয়া, ছিলা, কাটা, জাল দিয়ে পানি কমানো, এই সমস্ত ঝামেলাগুলা, ছেঁকে নেওয়া, এই সমস্ত ঝামেলাগুলা বাদ দিয়ে আমি ঝটপট 20 মিনিটের মধ্যে পেয়ে যাব আমার পছন্দের টমেটো কেচাপ বা টমেটো সস। খুবই সহজ একটা জিনিস। এটা আমি গুলশান 1 নাম্বার থেকে কিনছি। আমি দোকানের নাম ঠিকানা এর শেষে দিয়ে দিব, আপনারা কেউ চাইলে কিনে নিতে পারেন। গুলশান ছাড়াও অনেক মার্কেটে এটা পাওয়া যায়। তো টমেটো পেস্ট দিয়ে কী করে আমি টমেটো সস মাত্র 20 মিনিটে বানাচ্ছি, এটা আপনাদের এখন দেখাচ্ছি। এখন আমি এই পেস্ট থেকে সস বানাবো। এইখানে আমি অর্ধেকটা পেস্ট নিছি, মানে 1 কেজি প্রায় 1100 গ্রামের মতো টমেটো পেস্ট আছে। এর সাথে আমি আমার পছন্দ মতো পানি মিলাবো, একটু কম, যাতে আমি ভিনেগারটা দিতে পারি। এটা দেখেন অনেক ঘন, প্রায় এতখানি পানি মিশাইতে হবে। মানে কেচাপটা আমি যেই ঘনত্বে চাই, আবার ঘনত্ব না বুঝলে কনসিস্টেন্সি বলে এটাকে। আমরা তো আর আজকাল বাংলা থেকে ইংরেজি বেশি বুঝি, যাই হোক ওই অনুযায়ী আমি করে নিব, না আরও পানি লাগবে। একই সাথে আমি এর মধ্যে ভিনেগার মানে সিরকা দিয়ে দিব, যতটুকু টক আমার প্রয়োজন। এমনি টমেটো টক, এটা অনেকটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। মাখায় দেখি আমি টেস্টটা। আমি সস বানাচ্ছি না, আমি এটা বানাচ্ছি টমেটো কেচাপ। দেখেন তাও কত ঘন। টকটা দেখবো, আর একটু দিলে ভালো, আমি একটু বেশি টক খাই। এটা যার যার রুচি মতো। এখন এতে আমি আমার পছন্দ মতো চিনি দিব, যতটুকু আমার প্রয়োজন। পারফেক্ট কেচাপ বানাইতে গেলে আপনার কর্ন সিরাপ দিতে হবে, তো আমি কর্ন সিরাপ দিচ্ছি না। আমি 2-3টা মশলা স্কিপ করব, যে মশলাগুলা না দিয়েও আমি বানাবো আমার রুচি মতো আর কি। বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়, সেগুলাই আমি দেওয়ার চেষ্টা করব। 1 চা চামচের মতো লবঙ্গের গুঁড়া দিব। এটা দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পরের দিকে অনেক ফ্লেভার বেড়ে যায় এতে। দারচিনির গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। আস্ত দারচিনিও দেওয়া যায়, পরে উঠায় ফেলতে হয়। আস্ত লবঙ্গও দেওয়া যায়, পরে উঠায় ফেলতে হয়। কাবাব চিনি, যেটাকে ইংরেজিতে অল স্পাইস বলে, আধা চা চামচ তার গুঁড়া দিব। রসুন বাটা দিব 1 টেবিল চামচ। রসুনের গুঁড়া দেওয়া যায়, কিন্তু আমাদের কাছে যেহেতু বাটাটা আছে, বাটাটা দিলেই হয়, কারণ এটা আমাকে জাল দিতেই হবে। গুঁড়া দিলে কি আর বাটা দিলে কি। আমি ফ্রিজ থেকে বের করে দিচ্ছি দেখে আমারটা এরকম। আর সবুজ সবুজ লাগতেছে, কারণ রসুনের গুঁড়া বেটে রাখলে কিছুদিন পরে সবুজ হয়ে যায়। আর পেঁয়াজ বাটা দিব প্রায় 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি করেও দেওয়া যায়, কিন্তু কুচি করে দিলে তারপরে এটাকে আবার ব্লেন্ড করতে হবে। এর থেকে আমি পেঁয়াজ বাটায় দিলাম, আর অল্প একটু লবণ দিব স্বাদ বাড়ার জন্য। এখন এটাকে ভালো মতো মিশায় আমার জাল দিতে হবে। এখনো অনেক ঘন, আর একটু পানিও দিয়ে দিব। ঘনত্বটা যার যার পছন্দ মতো। আবার একটু টেস্টটা দেখে নিই। টক মিষ্টি সবই ঠিক আছে, পারফেক্ট। এখন চুলাটা জ্বালায় আমি এটাকে ফুটে ওঠার পরে 8-10 মিনিট ফুটাবো, যাতে মশলার ফ্লেভারগুলো এর মধ্যে চলে আসে, বাস তাইলেই আমার হয়ে যাবে। আর এটা একটু নাড়ার উপর রাখতে হবে, কারণ অনেক ঘন থকথকা, এটা ছিটে ছিটে গায়ে আসবে। ফুটে উঠুক না, এখনই আমি অ্যাকচুয়ালি এটাকে ঢেকে দিব, ফুটে ওঠার পর যাতে গায়েটায় কম ছিটে আসে আর কি। এখানে যা লেগে আছে এটা নামায় দিই, আর ঢেকে দেই। ফ্লেমটাকে 2-1টা বাবল ওঠার পরেই আমি লোতে দিয়ে দিব, যাতে আস্তে আস্তে হয়, আর মাঝে মাঝে নেড়ে দিব, তলায় যাতে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন উপরে এটা ফুটা শুরু করছে। উপরে এই যে গ্লাসের মধ্যে ইয়েগুলা লেগে গেছে, এই যে ভুটভুট করে নিচ থেকে বাবল উঠতেছে। যাই হোক,
এটাকে আমি নেড়ে দিব, এই উপরেগুলাকে একটু নামায় দেই। প্রায় 15-20 মিনিট পরে এই হচ্ছে অবস্থা। এখন এটা পুরো 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, সবকিছুই ফুটতেছে। আমি যখন এটা সরাবো তারপরে দেখেন ফুটতে থাকবেই। এইটা হচ্ছে সর্বোচ্চ ফুটন্ত অবস্থা আর কি। এখন এর মধ্যে যতদূর পারি আমি ঢাকা দিতে আপনার দেখাইলাম, খালি যে দেখেন মানে ফুটতেছে, এটা যতই নাড়বো তারপরেও ফুটতেছে, চতুর্দিকে ছিটবে, ছিটে ছিটে পড়বে, গায়ে যাতে না পড়ে সেই জন্য আমি এটা দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ পারি ততক্ষণ এটাকে প্রায় 8-10 মিনিট কি তারও কম, হয়তো 7-8 মিনিট এটাকে আমি জাল দিব, তাইলেই আমার হয়ে যাবে। তারপর জালটা বন্ধ করে দিব। সামান্য একটু ফুটা থাকলেও চলে আসবে, যেমন এই মাত্র ছিটে আমার এখানে এসে পড়লো, এই যে দেখেন, তো পড়বে, এটা ছিটবেই, কোনো অসুবিধা নেই। রান্না করতে গেলে একটু গাটা পুড়বেই। প্রায় মিনিট 5 পরে আমি চুলার জালটা বন্ধ করে দেই, কারণ এই অবস্থায় দেখানো যাবে না, এখনো ফুটতেছে। এই যে ছিটে ছিটে চতুর্দিকে পড়ছে, দেখেন কি অবস্থা আমার চুলার চতুর্দিকে। যতই সাবধানতা অবলম্বন করি না কেন এটা ফুটবেই। এগুলাকে একটু কাছায় নামায় দেই। এই হলো আমার কেচাপের অবস্থা। দেখেন আমার পাতিল টাতিল রান্নাঘরের চতুর্দিক পুরো নান্ডি বাষ্টি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন এটাকে আমি একটা প্লাস্টিকের গামলার মধ্যে ট্রান্সফার করব, কারণ এর মধ্যে যেহেতু আমি ভিনেগার দিছি, ওটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই মেটালের জিনিসে অ্যাসিড রাখা উচিত না। এবং আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যখন জাল দিবেন তখন ননস্টিক কিংবা গ্লাস কিংবা এই টাইপের কোনো জিনিসের মধ্যে জাল দিয়েন, কারণ ভিনেগার কিন্তু মেটালের সাথে মানে লোহার সাথে কিংবা এই ধরনের যে কোনো ধরনের ধাতুর সাথে, ধাতব জিনিসের সাথে বিক্রিয়া করে, সেই জন্য জালটা দেওয়া উচিত। আমি দিছি টেফলন আলা, যেহেতু এগুলো টেফলন লাগানো আছে, সেহেতু ননস্টিকে অথবা সিরামিকে অথবা কাঁচ কিংবা অন্য কোনো মানে অ্যালুমিনিয়াম কিংবা এই জাতীয় যে লোহার জিনিসের উপরে আপনারা যতদূর পারেন অ্যাভয়েড করবেন ইয়ে করা, এটা জাল দেওয়া। এতদূর সময় থাকলে কোনো একটা বিষক্রিয়া হইতে পারে আর কি। যাই হোক, হয়ে গেল। এখন আমি এটাকে একটা প্লাস্টিকের গামলা ঢেলে ঠান্ডা করব, তারপরে বোতলে ভরে ফেলবো। তো ঠান্ডা করার পরে আপনাদের আমি দেখাচ্ছি কীরকম হচ্ছে এই জিনিসটা। যথেষ্ট সুন্দর, টেস্টটা খুবই ভালো। ঠান্ডা হয়ে নিক। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার দারুণ স্বাদের টমেটো কেচাপ। টমেটো ছাড়াই টমেটো পেস্ট ব্যবহার করলাম আমি, ইটালিয়ান এই ভিক্টোরিয়া টমেটো পেস্টটা ব্যবহার করছি। 2200 গ্রাম, দাম 580 টাকা। প্রায় ধরেন যদি আনুষঙ্গিক জিনিসগুলো যা দেখালাম তার দাম 20 টাকার বেশি হবে না। তো এটা যদি 20 টাকা হয় তাহলে আমার 600 টাকার মধ্যে দাঁড়াইলো। আমি টোটাল আমার হইলো এরকম 4টা কন্টেইনার। 3টা ভরে আমি ফ্রিজে রেখে দিছি, 1.5 লিটার করে, 4.5 লিটার, একটা আমি ব্যবহার করতেছি। তো দেখেন কত সহজে, কত ঝামেলা ছাড়া হয়ে যায়। 1 কেজি টমেটো কেচাপ করতে প্রায় 35 কেজির মতো টমেটো লাগে। তো দেখেন 30 থেকে 35 কেজি। তো কেউ যদি ওই 30-35 কেজি টমেটো ছিলা জাল দেওয়া মানে ছেঁকে নেওয়া যে কতখানি কষ্টের আপনারা খুব ভালো মতোই জানেন। কেউ যদি ঝামেলাটুকু করতে না চান তাহলে এইগুলা কিনে নিতে পারেন টমেটো পেস্ট। এই পেস্ট না, যে কোনো পেস্টেই হবে। টমেটো পেস্ট কিনে ছোটোটা কিনলে লস হয়, বড়োটা কিনলে লাভ। এই বড়োটা বাটা 580 টাকা দিয়ে আমি কিনছি, আপনাদের বললাম আমি 2200 গ্রাম। তো কোন দোকান থেকে কিনছি আপনারা অনেকে জানতে চাবেন। এই ভিডিওর শেষে না, এখনই আপনারা যে লেখাটা দেখতে পারতেছেন, এই দোকানটা, এটা হচ্ছে আশিক ট্রেডার্স, গুলশান 1 নম্বরে। গুলশানে প্রায় 1 নম্বর কাঁচা বাজারে প্রায় সব দোকানেই পাওয়া যায়, কিন্তু এর থেকে আমি কিনি, কারণ এই লোকটা অনেস্ট, যথেষ্ট সৎ এবং খুব দাম বাড়াবাড়ি রাখে না। আপনার অনেকের কাছে ভয় আছে, মনে করেন গুলশান খুব বেশি দাম রাখে। জি না, গুলশানে অনেক কোয়ালিটি জিনিস পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া যায়, অনেক কম দামে বাইরের থেকে পাওয়া যায়। নাহলে আমার মতো ফকিনি গুলশান থেকে কিনতে পারতো না। তো যাই হোক, তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আমি আগে টমেটো জাল দিয়ে করতাম, কিন্তু এত একটা বিড়ি ঝামেলা, গায়ে ছিটে ফুটে আসে, প্রায় সারাটা দিন চলে যায়। আর এই কেচাপটুকু আমার তৈরি করতে মাত্র আধা ঘন্টা জাল দিলেই আমার টমেটো কেচাপ রেডি হয়ে গেল। আর সারা বছরই এটা পাওয়া যায়। অথবা আমার টমেটোর সময় এত কোনো কিছু করতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার 600 টাকার মধ্যে প্রায় 6 লিটার দাঁড়ায় গেল। 6 লিটার পিওর ইটালিয়ান টমেটো কেচাপ। আর কি চাই আমি বলেন? হ্যাঁ, বিজোসের একটা জিনিস। এখন আপনারা খালি এমনি খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।